হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আজকে আমরা ক্লাস 11 এর প্রথম ভিডিও স্টার্ট করতে যাচ্ছি, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার যদি জটিল সংখ্যা যদি আমাদেরকে পড়তে হয়, তাহলে পরে আমাদেরকে একটা হচ্ছে তোর জন্য দুটো পার্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ। যদি বাস্তব অংশ আমাদেরকে, আমরা যতগুলো নাম্বার পড়েছি এখানে, আমাদের সবই হচ্ছে বাস্তব সংখ্যা। আজকে আমরা পড়ব বাস্তব এবং অবাস্তবের মিলিত রূপ, যেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলছি। তাহলে কমপ্লেক্স নাম্বার যদি লিখতে হয়, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে এ প্লাস আই বি। এ প্লাস আই বি, তাহলে এখানে এ এ যেটা অংশ আছে এটা হয়ে গেল বাস্তব অংশ, এ যেটা অংশ আছে এটা হলো বাস্তব, আর বি যেটা অংশ আছে বিটা বিটা হয়ে গেল অবাস্তব। অবাস্তব তাহলে এটা হয়ে গেল বাস্তব আর বিটা হয়ে গেল অবাস্তব, মানে এর পার্ট যেটা থাকবে এটা বাস্তব অংশ, আর বি এর পার্ট যেটা থাকবে ওটা হয়ে যাবে অবাস্তব অংশ। আচ্ছা, তাহলে এবার যে কোনো সংখ্যা যদি আমরা নিই 2 + 3i, এরকম যদি হয়, তাহলে আমাদের এটা এটা হয়ে যাবে, এখানে দুইটা হয়ে যাবে কত, দুইটা হয়ে গেল বাস্তব অংশ, দুটা হয়ে গেল বাস্তব অংশ, আর তিন যেটা আছে তিনটা হয়ে যাবে অবাস্তব অংশ। অবাস্তব অংশ, অবাস্তব অংশ হয়ে যাবে। তাহলে বাস্তব অংশ আর অবাস্তব মিলেই হচ্ছে এখানে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। এবার আমাদের এই জটিল সংখ্যা যদি পড়তে হয়, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে মডিউলাস এবং আর্গুমেন্ট। মডিউলাসটা কী জিনিস এবং আর্গুমেন্টটা কী জিনিস, এই জিনিসটা যদি জানা হয়ে যায়, তাহলে পরে আমরা কমপ্লেক্স নাম্বারটা একদম ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যেটা হচ্ছে মডিউলাস। মড, একটা জটিল সংখ্যা জেড, জেডকে লিখলাম আমি কিভাবে, এ প্লাস আই বি আকারে। তো আমাকে এই জটিল নাম্বারটার মডিউলাস বের করতে হবে, যেটাকে আমরা মড দিয়ে লিখবো। আর আমাদের আর্গুমেন্ট বের করতে হবে, আর্গুমেন্ট অফ জেড, যেটাকে আর্গুমেন্ট বলে ওটাকে অ্যামপ্লিচিউড বলা হয়, এএমপি অফ জেড। আর্গুমেন্ট আর অ্যামপ্লিচিউড দুটোই এখানে আমাকে জিজ্ঞাসা করতে পারে যে আর্গুমেন্ট কত বা অ্যামপ্লিচিউড কত। তাহলে এবার আমাদের যেটা জানতে হবে মডিউলাস। মডিউলাস জিনিসটা কি? মডিউলাস হচ্ছে এখানকার এই যে মড জেড লিখলাম আমরা, মডিউলাস কিছু না, বাস্তব অংশ আর অবাস্তব অংশের স্কোয়ার করলেই পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে অংশটা পাবো এটা হয়ে গেল আমার কি, এখানে মডিউলাস মড জেড। যদি একটা সংখ্যা জেড, জটিল সংখ্যা নিলাম জেড, জেড হচ্ছে 3 + 4i, এটা 3 + 4i, আই তো না, এটা আয়োডা বলা হয়। তাহলে এখানে মড জেড যদি আমি বের করি, তাহলে মড জেড হয়ে যাবে কত, √3 স্কোয়ার প্লাস কত হয়ে যাবে, 4 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমার কত হয়ে গেল, √ এখানে হবে 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16। তাহলে এখানে কত হবে, 16 আর 9 মিলে হয়ে গেল 25। তাহলে 25 যদি হয়, তাহলে এর 25-এর বর্গমূল কত হবে, 5 হবে। এই 5টা হলো আমার কি, মডিউলাস। তাহলে যে কোনো জটিল সংখ্যার আমি মডিউলাস বের করতে পারবো। যেরকম আমাকে যদি জিজ্ঞাসা করে যে 4-এর মডিউলাস কত, 4, 4 কি জটিল সংখ্যা? অবশ্যই। 4কে আমি লিখতে পারবো 4 + i0, এখানে ইমাজিনারি পার্টটা কত আছে, ইমাজিনারি পার্টটা 0 আছে, আর বাস্তব অংশটা হয়ে গেল 4। এটাকে যদি আমি জেড ধরি, জেড ইকুয়াল টু, তাহলে জেড ইকুয়াল টু 4 + i0 হয়ে যাবে। এবার এটার যদি মডিউলাস আমাকে বের করতে বলে, তাহলে মড জেড ইকুয়াল টু কত হবে, √4 স্কোয়ার প্লাস কত হয়ে যাবে, 0 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কত, 4 স্কোয়ারটা হয়ে যাবে 16 আর 0 স্কোয়ারটা 0। তাহলে এটা যদি বর্গমূল করা হয়, 16-র সঙ্গে 0 যোগ করলে 16ই হয়, তাহলে এটা কত হয়ে যাবে, 16। তাহলে এর বর্গমূলটা হয়ে যাবে 4। তাহলে মড জেড কত হয়ে গেল, 4। তাহলে 4-এর মডিউলাস কত হলো, 4ই হলো। তারপরে আমরা চলে আসব আমাদের এখানে যেটা মডিউলাস, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা বুঝতে পারলাম মডিউলাস জিনিসটা কি।
এবার যদি আমাদের এখানে অ্যামপ্লিচিউড বের করতে বলে, মানে আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড যদি বের করতে বলে, একটা কমপ্লেক্স নাম্বার আছে জেড, জেড যে কোনো একটা নাম্বার এ প্লাস আই বি, এটা যদি আমাদের অ্যামপ্লিচিউড বের করতে বলে বা আর্গুমেন্ট যদি বের করতে বলে, তাহলে প্রথমে আমাদের এটা জানতে হবে, এটাকে কোঅর্ডিনেট গুলো জানতে হবে, যেটা আমরা পড়ছিলাম অল সাইন টেন কস ত্রিকোণমিতি 11-এ স্টার্ট যেটা করেছিলাম, ত্রিকোণমিতি আমরা পড়েছি, এখানে ত্রিকোণমিতিতে অল সাইন টেন কস এই চারটা কোঅর্ডিনেট জানতে হবে। ওরকম এখানেও কমপ্লেক্স নাম্বারের যদি আমাদের আর্গুমেন্ট জানতে হয় বা অ্যামপ্লিচিউড যদি জানতে হয়, তাহলে আমাদেরকে এই চারটা অক্ষর জানতে হবে, অল সাইন টেন কস। অ্যাকচুয়ালি এখানে অল সাইন টেনের কসটাকে আমরা আলাদাভাবে নিব, এইভাবে নিব যে যেটা অলের ঘর ওখানে কি হয়, আমাদের এখানে জেড কত আছে, জেড, জেড যেটা আছে এও প্লাস আর বিও কি হচ্ছে প্লাস আছে সামনে, তো প্লাস প্লাস, তাহলে এখান থেকে যদি স্টার্ট করা হয় আমাদের, তাহলে এদিকেও প্লাস দিলাম এদিকেও প্লাস, তাহলে প্লাসের ঘর কোনটা হচ্ছে এটা। তাহলে এই নাম্বারটা এ প্লাস আইবি, এ প্লাস আইবিটা কোথায় থাকছে, তাহলে ফার্স্ট কোয়ার্ডিনেন্টে থাকছে। যদি থাকে এখানে, তাহলে আমাদের এখানে আর্গুমেন্ট যদি বের করতে বলে বা অ্যামপ্লিচিউড অফ জেড যদি বের করতে বলে, অ্যামপ্লিচিউড জেড তাহলে কত হবে, তাহলে এই ক্ষেত্রে আমার অ্যামপ্লিচিউড অফ জেড হয়ে যাবে টেন ইনভার্স বি বাই এ। এটা হচ্ছে সহজ পদ্ধতি অ্যামপ্লিচিউড বের করার। এবার ইনভার্সের প্রবলেম হয়তো হতে পারে, কারণ ক্লাস টুয়েলভে ইনভার্স সার্কুলেশন আছে, ইনভার্স সার্কুলেশন খুবই সহজ। মানে আমরা যে মানগুলো পড়েছিলাম এখানে, ধরো 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রির মানটা হচ্ছে কত, 1, ঠিক এর উল্টাটা, তাহলে 10 45 ডিগ্রির মান 1 হচ্ছে, তাহলে এরকম থাকবে আমার, তাহলে 10 ইনভার্স 1 এর মান তাহলে কত হবে, 10 ইনভার্স 1 এর মান, তাহলে 10 ইনভার্স 1 এর মান হবে 45 ডিগ্রি। এটাই ইনভার্স সার্কুলেশন, আর কিছু নেই। জাস্ট যেগুলো আমাদের মান থাকবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আমরা টেন বা সাইন বা কস, ওর সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, যে মানটা পেতাম এখানে ইনভার্সের আকারে মানটাতে থাকবে, আর আমাকে ডিগ্রিটা বসাতে হবে। যেরকম এখানে সাইন সাইন 60 ডিগ্রির মান আমি জানি কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটা। কিন্তু আমি যদি এখানে লিখি যে সাইন ইনভার্স, তাহলে এখানে সাইন ইনভার্স √3/2, এর মানটা তাহলে কত হবে, সাইন ইনভার্স √3/2 এর মান হয়ে যাবে 60 ডিগ্রি, এটা। তাহলে আমি, আমার এখানে থাকবে ইনভার্সটা, তাহলে কি আমার মানটাতে থাকবে ইনভার্সটা, আর আমাকে ডিগ্রিটাতে বসাতে হবে, সাইন ইনভার্স √3/2 এখানে 60 ডিগ্রি। ঠিক ওই রকম এখানে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার থাকবে বা জটিল সংখ্যা থাকবে, এবার ওটার আমাকে ইনভার্স নিতে হবে। তাহলে আশা করি ইনভার্সটা তোমরা বুঝতে পারলে। এখানে যেরকম কস, আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি, কস ধরো এখানে 30 ডিগ্রির মান হচ্ছে কত, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আমরা ক্লাস 10-এ পড়েছি এগুলো, কস 30 ডিগ্রির মান, তাহলে এটাই যদি এরকম থাকে কস ইনভার্স √3/2, এটা যদি থাকে, তাহলে এটা কত হয়ে যাবে, এটার মান আমি লিখবো 30 ডিগ্রি, ডিগ্রি লিখবো। তো অ্যামপ্লিচিউড অ্যাকচুয়ালি হচ্ছে কি একটা কোণের মান, তাহলে টেন ইনভার্স কত হয়ে গেল, বি বাই এ। আচ্ছা, যদি আমার প্রথম কোঅর্ডিনেটে থাকে, প্লাস প্লাসে থাকে, তারপরে আমরা চলে আসব, এবার যদি আমার এরকম থাকে যে এটা ঘর কি হচ্ছে, এটা ঘর হচ্ছে, এদিকে যদি আসি মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা যদি হয়, তাহলে এখানে কি হবে, ধরো এরকম একটা নাম্বার জেড কমপ্লেক্স নাম্বার -a প্লাস আইবি, জেড ইকুয়াল টু কত হয়ে গেল, -a প্লাস আইবি আছে আমাদের, তাহলে এখানে মাইনাস এটা হলো বাস্তব অংশ, বিটা হলো অবাস্তব অংশ। কিন্তু এই কমপ্লেক্স নাম্বারটার যদি আমাকে অ্যামপ্লিটিউড বের করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে বের করব, তাহলে এটা কোথায় পড়লো, আমাদের পড়লো সেকেন্ড কোঅর্ডিনেটে। তাহলে যদি সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে, তাহলে এর অ্যামপ্লিটিউডটা কত হয়ে যাবে, এ এম পি অফ জেড, এর অ্যামপ্লিটিউডটা হয়ে যাবে, এর অ্যামপ্লিটিউডটা হয়ে যাবে 10 পাই মাইনাস 10 ইনভার্স বি বাই এ। এখানে এ মাইনাস আছে, আমরা এখানে মাইনাস লিখবো না, জাস্ট খালি মানটা নিব, নিউমেরিক্যাল যেটা মান বি আর এ, তাহলে বি বাই এ, এটাই আমরা মান লিখবো, এখানে মাইনাসে লেখার দরকার নেই নিচে, তাহলে আমি অ্যামপ্লিটিউডটা পেয়ে যাব। তাহলে এটা হয়ে গেল আমার কমপ্লেক্স নাম্বারের একটা, মানে অ্যামপ্লিটিউড বের করা। তাহলে জেড ইকুয়াল টু কত আছে, -a প্লাস আইবি, তাহলে অ্যামপ্লিটিউড জেড পাই মাইনাস 10 ইনভার্স বি বাই এ। এবার এটাই, এটা যদি আমার, এরকম থাকতো, এটা হয়ে গেল কত, তাহলে প্লাস, তারপরে এটা হয়ে গেল কত, মাইনাস প্লাস,
এবার এটা এটা যদি আমার এরকম হয় যে এটা এটা তাহলে কত হবে, এখানে মাইনাস আর নিচে আসলে মাইনাস, তাহলে আমার যদি কমপ্লেক্স নাম্বারটা জেড জেডটা যদি এরকম হয় মাইনাস এ মাইনাস আইবি, যদি এরকম হয় মাইনাস আইবি, তাহলে আমার এটা কোথায়, এটা 3 নম্বর কোয়ার্ডিনেটে আসবে। যদি 3 নম্বর কোয়ার্ডিনেটে আসে তাহলে আমার অ্যামপ্লিচিউড যদি জেড বের করি আমরা, অ্যামপ্লিচিউড অফ জেড, তাহলে অ্যামপ্লিচিউড জেড যদি বের করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স বি বাই এ। তাহলে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স বি বাই এ হবে যদি আমার জটিল সংখ্যাটা এরকম হয় মাইনাসে মাইনাস আইবি। তাহলে আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, এখানে জেড জেড হয়ে গেল আমার কত, জেড হয়ে গেল মানে মাইনাস টু মাইনাস রুট টু, সরি আমরা উদাহরণটা এরকম নিব, জেড নিলাম আমরা -√3 আর -1 মানে আই। তাহলে এটার যদি আমি অ্যামপ্লিচিউড বের করি তাহলে অ্যামপ্লিচিউড কিভাবে বের হবে আমাদের, তাহলে অ্যামপ্লিচিউড অফ জেড হয়ে যাবে আমার, এটা কত হচ্ছে, তাহলে দুটোই মাইনাস, মাইনাস যদি হয় তাহলে কোন ঘরে পড়লো আমাদের, তাহলে এটা মাইনাস মাইনাস, তাহলে এই ঘরে পড়ছে, 3 নম্বর ঘরে পড়ছে। তাহলে 3 নম্বর ঘরে যদি পড়ে তাহলে আমি অ্যামপ্লিচিউড বের করবো মাইনাস পাই প্লাস টেন ইনভার্স বি বাই এ, বি এখানে এখানে বি হচ্ছে -1 মানে এখানে 1 নিব, আর এ হচ্ছে কত √3। তাহলে আমার যদি আমাকে ভ্যালু বের করতে বলে যে অ্যামপ্লিচিউডের মানটা কত হবে, তাহলে মাইনাস পাই প্লাস কত হয়ে যাবে, এটা মাইনাস পাই প্লাস টেন ইনভার্স 1/√3, টেন ইনভার্স 1/√3 কত ডিগ্রির মান, 30 ডিগ্রির মান। আমরা এর আগে জেনেছি যে 30 ডিগ্রির মানটা হয়ে গেল কত, 30 ডিগ্রির মানটা হবে 1/√3 এটা। তাহলে 1/√3 আছে টেন ইনভার্স, তাহলে টেন ইনভার্স 1/√3, তাহলে টেন ইনভার্স 1/√3 মানে কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমি এখানে কত ডিগ্রি বসাতে দেবো, 30 ডিগ্রি। এর যদি বৃত্তীয় মান নিই আমরা তাহলে পাই/6 লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো পাই/6 লিখবো। তাহলে এটার ভ্যালুটা কত হবে অ্যামপ্লিচিউডটা, তাহলে এখানে এলসিএমটা হয়ে যাবে 6, তাহলে -6 পাই আর এখানে হয়ে গেল প্লাস পাই, তাহলে মিলে কত হয়ে যাবে আমার এখানে, এখানে হয়ে যাবে -5 পাই/6 এটা। তাহলে এটা হয়ে গেল আমার অ্যামপ্লিচিউড। তাহলে অ্যামপ্লিচিউড আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর ঘরে যদি অ্যামপ্লিচিউড থাকে মানে জটিল সংখ্যাটা যদি এরকম থাকে, জটিল সংখ্যাটা যদি এরকম থাকে তাহলে আমি কিভাবে লিখবো, দুটোই মাইনাস আছে, বাস্তব অংশ মাইনাস অবাস্তব অংশ মাইনাস, তাহলে আমি এটাকে লিখতে পারবো কিভাবে, 3 নম্বর করে। এবার যদি আমার এরকম আসে, জটিল সংখ্যাটা আমার আসলো এইরকম যে 4 নম্বর করে, মানে এদিকে প্লাস এদিকে মাইনাস, মানে একটা প্লাস আর একটা মাইনাস, মানে কমপ্লেক্স নাম্বারটা এরকম হবে এ মাইনাস আইবি। তাহলে এটা কিন্তু ফোর্থ কোয়ার্ডিনেটে পড়ছে, তাহলে ফোর্থ কোয়ার্ডিনেটে যদি পড়ে তাহলে আমাদের অ্যামপ্লিচিউডটা আমরা বের করব এইভাবে, এ এম পি জেড ইকুয়াল টু কত হবে, -10 ইনভার্স বি বাই এ, 10 ইনভার্স বি বাই এ, এটা হয়ে যাবে আমার ফোর্থ কোয়ার্ডিনেটের জন্য। তাহলে কমপ্লেক্স নাম্বারটা যদি আমার এরকম থাকে যে জেড একটা কমপ্লেক্স নাম্বার, উদাহরণ নিচ্ছি আমরা, জেড একটা কমপ্লেক্স নাম্বার এইভাবে মাইনাস, এটা এটা নিলাম রুট মাইন, একটা হচ্ছে প্লাস, প্রথমটা হবে কত প্লাস হবে, মানে এখানে হবে √3 নিলাম, √3, আর দ্বিতীয়টা হবে মাইনাস, এটা আই নিলাম। তাহলে প্রথম বাস্তব যেটা অংশ আছে ওর সামনের দিকে প্লাস, আর এটা অবাস্তব অংশটার সামনের দিকে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস মানে ফোর্থ কোয়ার্ডিনেটে যদি পড়ে তাহলে এর অ্যামপ্লিচিউডটা যদি আমরা নিই তাহলে এ এম পি জেড কত হয়ে যাবে, তাহলে এর অ্যামপ্লিচিউড যে এর অ্যামপ্লিচিউড যদি আমরা নিই তাহলে এটা হয়ে যাবে -10 ইনভার্স বি বাই এ, মানে √3, সরি এখানে বি বাই এ, তাহলে বিটা হবে কত মাইনাস মানে 1 হবে, আর এখানে হবে √3 হবে, তাহলে এর অ্যামপ্লিচিউডটা হলো মাইনাস, এখনই বললাম 10 ইনভার্স 1/√3 এর মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এখানে বসবে পাই/6 বা 30 ডিগ্রি। তাহলে অ্যামপ্লিচিউডটা আমি বের করে নিলাম। এবার কোনো কমপ্লেক্স, তাহলে তাহলে কমপ্লেক্স নাম্বারের, তাহলে কমপ্লেক্স নাম্বারের আমি আর মডিউলাস আর অ্যামপ্লিচিউড শিখলাম। তাহলে আমি একবার বলে দিচ্ছি যে যদি অ্যামপ্লিচিউড জেড বের করতে বলে অ্যামপ্লিচিউড, তাহলে এইভাবে যদি আমরা করি, যদি প্রথম ঘরে থাকে এটার জন্য ফর্মুলাটা হবে 10 ইনভার্স বি বাই এ, যদি ফার্স্ট কোয়ার্ডিনেটে থাকে 10 ইনভার্স বি বাই এ এটা।
যদি সেকেন্ড কোঅর্ডিনেটে থাকে তাহলে এটা হয়ে যাবে পাই মাইনাস টেন ইনভার্স বি বাই এ। এটা যদি 3 নম্বর ঘরে থাকে পরে তাহলে এটা হবে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স বি বাই এ। যদি চতুর্থ ঘরে থাকে মানে ফোর্থ কোঅর্ডিনেটে থাকে তাহলে এটা হবে মাইনাস টেন ইনভার্স বি বাই এ। এটা এই হচ্ছে 4টা নিয়ম আমাদের অ্যামপ্লিচিউড বের করার। তাহলে যে ঘরেই থাকুক না কেন এই 4টা ফর্মুলা যদি জানা থাকে তাহলে আমরা অ্যামপ্লিচিউডটা বের করতে পারবো যে কোনো জটিল সংখ্যার। তাহলে জটিল সংখ্যার যদি আমার মডিউলাস আর অ্যামপ্লিচিউড যদি জানা থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে কোনো জটিল সংখ্যাকে আর cos থিটা প্লাস আই সাইন থিটা, পোলার ফর্ম। তাহলে জেড ইকুয়াল টু কত হয়ে গেল আর cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে যে কোনো জটিল সংখ্যাকেই আমি লিখতে পারবো এই ফর্মে লিখতে পারবো। এখানে আটটা হচ্ছে কি আমার আটটা হচ্ছে মডিউলাস, আটটা হলো মড বলতে মড জেড আটটা, আর এখানকার থিটা যেটা আছে থিটা এটা হয়ে গেল অ্যামপ্লিচিউড জেড। তাহলে মডিউলাস জেড আর অ্যামপ্লিচিউড জেড যদি জানা থাকে তাহলে আমি যে কোনো নাম্বারকে কমপ্লেক্স নাম্বারকে ত্রিকোণমিতিক ফর্মে আমরা লিখতে পারবো, যেটাকে আমরা পোলার ফর্ম বলি। জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার 1 যে কোনো একটা সংখ্যা আমি নিলাম 1, 1টাকে যদি আমি ত্রিকোণমিতির ফর্মে লিখি বলতে আর থিটার আকারে যদি লিখি তাহলে এখানে একের মডিউলাসটা তো আমরা জানি একই হবে 1, আর কস এটাকে লিখতে পারবো পাই বাই 2, কস 90 এর মান হচ্ছে 0, সরি হ্যাঁ কস এটাকে লেখা যাবে কস 0, কস 0 প্লাস আই সাইন 0। এটাকে যদি হিসাব করি আমরা তাহলে 1ই আসবে, হিসাব করলে 1ই আসবে, কারণ cos 0 মান হচ্ছে কত 1 আর sin 0 মান তো 0, তাহলে 0 যদি হয় sin 0 মান যদি 0 হয় তাহলে ইমাজিনারি পার্টটা পুরোটা ভ্যানিশ হয়ে গেল, আর এখানে cos 0 যেটা আছে cos 0 মানটা 1 হয়ে গেল, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে, তাহলে 1 কে আমরা এইভাবে লিখতে পারবো। এখানে যদি -1 থাকে তাহলে -1 কে আমি লিখতে পারবো এর মডিউলাস যদি নিই আমি -1 এর মডিউলাস, তাহলে তোমরা এখানে দেখতেই পারো এখানে -1 মানে কি আছে -1 প্লাস i0 আছে। এর যদি মডিউলাস নিই আমরা তাহলে মডিউলাস নিলে পরে কত হবে -1 এর স্কোয়ার হয়ে যাবে আর প্লাস কত হয়ে যাবে 0 এর স্কোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে মডুলাস। তাহলে এটাকে যদি করি তাহলে √1 মানে 1ই হবে মডিউলাস। তাহলে মডিউলাস 1 লিখলাম আর -1 cos পাই এর মান হচ্ছে কত, cos পাই এর মান হচ্ছে -1, আর i sin পাইটা কত হয়ে যাবে, i sin পাইটা 0 হয়ে যাবে, i sin পাই হয়ে যাবে আমার এখানে কত 0। তাহলে এটার পর 0 হয়ে গেল, আর cos পাই যেটা আছে cos পাই এটার মানটা হয়ে গেল -1, -1 এর সঙ্গে 1 গুণ করলে -1ই হবে। তাহলে আমি যে কোনো সংখ্যাকে ওর যদি মডিউলাস আর যদি অ্যামপ্লিচিউড জানা থাকে তাহলে যে কোনো সংখ্যাকে আমি এইভাবে লিখতে পারবো আর cos থিটা প্লাস i sin থিটার আকারে আমি লিখতে পারবো। তারপরে আমরা চলে আসছি এখানে যদি আই থাকে, এটাই ধরো ইমাজিনারি পার্ট আছে শুধু আয়োডা যেটাকে বলা হয়, আয়োডা যদি থাকে তাহলে আয়োডাকে আমি কিভাবে লিখতে পারবো, তাহলে আয়োডার যদি আমি মডিউলাস নিই আমি আয়োডার মডিউলাস নিলে পরে এখানে 0 আছে প্লাস আছে, এটা মানে অ্যাকচুয়ালি বাস্তব পার্টটা এখানে 0 আছে আর আয়োডা আছে, তাহলে এর যদি আমি ইমাজিনারি মডিউলাসটা যদি নিই মড যদি নিই তাহলে কত হবে 0 এর স্কোয়ার হবে আর আই এর সঙ্গে 1 লেগে আছে তাহলে 1 এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল কত 1 এর স্কোয়ার মানে 1 হয়ে যাবে, তাহলে এখানে 1 হয়ে গেল। তাহলে এখানে আমার মডিউলাস যেটা আছে এটা 1 হয়ে যাবে, আর আই এর অ্যামপ্লিচিউডটা কত হবে, এর আগে অ্যামপ্লিচিউডটা যদি আমরা করি অ্যামপ্লিচিউডটা বের করতে আমরা পারবো এখানে, কারণ এটা দুটোই তাহলে টেন ইনভার্স দুটোই প্লাস আছে, তাহলে প্রথম ঘরে আছে মানে 10, এটা কি আছে প্লাস আছে, তাহলে প্লাস আর এটাও প্লাস, তাহলে টেন ইনভার্স বি বাই এ, বি হচ্ছে কত এখানে, এখানে 1 আর এখানে নিচে হয়ে গেল 0, তাহলে 1/0, নিচে যদি 0 থাকে তাহলে অসংজ্ঞাত এটা আনডিফাইন্ড, তাহলে 10 কত ডিগ্রির মান আনডিফাইন্ড হচ্ছে, তাহলে এটা 10 ইনভার্স এটা আনডিফাইন্ড হয়ে গেল, তাহলে এটার কত মান π/2 এর মান 90 এর মান হচ্ছে আনডিফাইন্ড। তাহলে আমি কি পেলাম, তাহলে মড পেয়ে গেলাম 1, তাহলে এই যে এটা 1 লিখলাম আর এখানে অ্যামপ্লিচিউডটা কত পেলাম π/2, তাহলে এটাকে লিখতে পারবো আমি cos π/2 মানে কত হয়ে গেল π/2 এর মান 0 আর i sin π/2 π/2, তাহলে এটা এই 1টা হয়ে গেল মডিউলাস আর এখানে যেটা হয়ে গেল এই যে π/2 আর এখানকার π/2 যেটা দুটোতেই বসবে সাইনেও একই বসবে কসেও একই বসবে, এই π/2টা হয়ে গেল
অ্যামপ্লিটিউড। তাহলে মডুলাস আর অ্যামপ্লিটিউড যদি জানা যায় তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা আর cos থিটা প্লাস আই সাইন থিটার আকারে লিখতে পারবো। তাহলে যদি এটাকে বলা হয় যে স্যার √3 প্লাস আই, এটার আর cos থিটা ফর্ম প্লাস আই সাইন থিটা ফর্মে কি হবে এটা, তাহলে √3 প্লাস আই এটাকে আমি জেড ধরে নিব, তাহলে জেড এই ফর্মে আমরা লিখব, এই ফর্মে লিখব। তাহলে এখানে জেড যদি আমি ধরে নিই √3, আমি ধরি এটা √3 প্লাস আই, তাহলে এখানে মড জেডটা তাহলে কত হবে, মডিউলাস জেড বের করতে হবে আমাকে। মড জেডটা হয়ে গেল √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এখানে কত হয়ে যাবে, √3 স্কোয়ারটা হয়ে গেল কত 3 আর প্লাস 1, তাহলে এখানে হয়ে যাবে √4, যেটা কিনা 2, মডিউলাসটা 2 পেয়ে গেলাম। এবার আমাকে যদি অ্যামপ্লিটিউড বের করতে হবে এটা, তাহলে এটা তো দুটোই প্লাস আছে, কারণ √3 এর সামনের দিকে প্লাস, তাহলে কোন ঘরে হবে, এটা অ্যাকচুয়ালি প্রথম ঘরে হবে। তাহলে প্রথম ঘরে যদি হয় তাহলে এটা হয়ে যাবে অ্যামপ্লিটিউড অফ জেড, কত হয়ে যাবে, অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়াল টু হয়ে যাবে 10 ইনভার্স বি বাই এ, বি এখানে হচ্ছে 1, নিচের দিকে √3, তাহলে 10 ইনভার্স কত ডিগ্রির মান হচ্ছে, 10 কত ডিগ্রি, 30 ডিগ্রির মান হচ্ছে কত 1/√3, তাহলে এখানে আমি এই মানটা লিখবো 10 ইনভার্স 1/√3 মানেই হচ্ছে 30 ডিগ্রি, মানে π/6। তাহলে আমি অ্যামপ্লিটিউডও পেয়ে গেলাম আর মডিউলাসও পেয়ে গেলাম, মডিউলাসটা হয়ে গেল কত 1 এখানে মডিউলাসটা হয়ে গেল কত 2 আর অ্যামপ্লিটিউড হয়ে গেল কত π/6। যদি হয়ে যায় তাহলে আমি এটাকেই, যেটা আছে আমার √3 প্লাস আই, এটা আয়োডা, এটাকে যদি আমি আর cos থিটা প্লাস আই সাইন থিটার আকারে লিখতে বলেছে আমাকে, এই যে আর cos থিটা প্লাস আই সাইন থিটার আকারে, তাহলে এই আকারে যদি আমি লিখি তাহলে এখানে মডিউলাসটা আমি কত পেলাম, 2 পেলাম, আর এখানে হয়ে গেল cos থিটা মানে cos, এখানে হয়ে যাবে কত অ্যামপ্লিটিউডটা π/6 প্লাস আই সাইন π/6 এটা। তাহলে আমার আর cos থিটা প্লাস আই সাইন থিটার আকারে কমপ্লেক্স নাম্বারটা আমি লিখতে পারলাম, √3 প্লাস আইটাকে আর cos থিটা প্লাস আই সাইন থিটার আকারে। এবার শিখবো আমরা অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যাটা কি, যদি কোনো একটা জটিল সংখ্যা এরকম দেওয়া থাকে, জেড জেড ইকুয়াল টু দেওয়া আছে 2 প্লাস √3 আই, তাহলে এটার 2 প্লাস √3 আই, √3 আই যদি এটা থাকে তাহলে এর অনুবন্ধী করণীটা কি হবে, এর অনুবন্ধী করণী না মানে করণীর মতোই ব্যবহার, ওই জন্য আমাদের মনে চলে আসছে করণীর কথা। তো এখানে হবে অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে এটাকে আমরা লিখবো জেড বার দিয়ে লিখবো, জেড বারটা কি হবে তাহলে 2 প্লাস √3 যেটা, তাহলে এটা হবে 2 মাইনাস √3 আই, এটা হবে অনুবন্ধী। এটাকে আমরা জেড যদি 2 প্লাস √3 আই, তাহলে এটাকে আমি জেড বার দিয়ে লিখতে পারবো, জেড বার হয়ে যাবে কত 2 মাইনাস √3 আই হয়ে যাবে অনুবন্ধী, এটা অনুবন্ধী জটিল সংখ্যা। তারপরে এখানে ধরো কোনো সংখ্যায় যদি এরকম থাকে, জেডটা যদি এরকম থাকে -2 আর -√3 আই, এটা যদি থাকে তাহলে এর অনুবন্ধীটা কত হবে, জেড বার হয়ে যাবে -2 প্লাস √3 আই, এটা হয়ে যাবে আমার অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে জেড আমার এরকম আছে 2 প্লাস √3 আই, তাহলে এর অনুবন্ধীটা কত হবে, তাহলে এর অনুবন্ধীটা হয়ে যাবে 2 মাইনাস √3 আই, এটা মাইনাস যদি থাকে সামনের দিকে দুটোই -2 মাইনাস √3 আই, দুটোই মাইনাস, তাহলে কি করব আমরা -2, এটা হয়ে যাবে আইটা যেটা মানে আয়োটা যেটাতে থাকবে ইমাজিনারি পার্ট, ওটাকে আমি প্লাস দিয়ে লিখবো, মানে এটার অনুবন্ধী হচ্ছে এটা। তাহলে অনুবন্ধী আমাদের শেখা হয়ে গেল। এবার আমরা চলে আসব এই ফর্মে, যদি আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে একটা সংখ্যা দেওয়া আছে এরকম x প্লাস আই ওয়াই ইকুয়াল টু কত 2 প্লাস √3 আই, এরকম আমাকে জিজ্ঞাসা করবে x কত আর y কত, এটা। তাহলে আমরা এখানে করব x হচ্ছে কি বাস্তব অংশ আর এখানে 2 হচ্ছে বাস্তব অংশ, এখানে y হচ্ছে বাস্তব অংশ আর এখানে √3টাও হচ্ছে কি, সরি yটা হচ্ছে অবাস্তব অংশ, √3টাও হচ্ছে কি অবাস্তব অংশ। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি সমান করি, বাস্তব অংশ আর অবাস্তব অংশ যদি সমান করি, তাহলে আমি x ইকুয়াল টু কত পাবো, x ইকুয়াল টু 2 পাবো, আর y ইকুয়াল টু কত পাবো, y ইকুয়াল টু 3 পাবো, √3 পাবো। তাহলে x আর y এর মানটা আমরা পেয়ে গেলাম, তাহলে x হয়ে গেল 2 আর y হয়ে গেল √3। আমরা
এরপরে যখন ভিডিওগুলো হবে আমাদের অঙ্কগুলো আসবে অবজেক্টিভ অঙ্ক, আর বিভিন্ন ধরনের অঙ্কগুলো আমরা এখানে সলভ করতে পারবো এগুলো সূত্রের সাহায্যে, যেগুলো আমরা আজকে আলোচনা করলাম। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। আর এরপরে ভিডিওতে আমরা অবজেক্টিভ অঙ্কগুলো নিয়ে আসব, বিভিন্ন ধরনের অঙ্কগুলো আসবে। কমপ্লেক্স নাম্বার একটা দেওয়া থাকবে, ওগুলোকে এ প্লাস আইবির ফর্মে করতে হবে। তারপরে আয়োডা ফায়োডার মানগুলো আমরা জানবো। তারপরে ওয়ান প্লাস ওমেগা, ওমেগার মানটা কত, ওমেগা স্কোয়ার, ওয়ান প্লাস ওমেগা, ওমেগা স্কোয়ার কত হবে, জিরো হবে, এই মানগুলো আমরা জানবো এরপরের ভিডিওতে। ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মানগুলো, এটার ভ্যালুটা জিরো হবে। তারপরে এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হবে, -1 হবে। তারপরে প্রত্যেকটা ওমেগা, ওমেগা কিউবের মানটা কত হবে, 1 হবে। এই ধরনের আলোচনাগুলো আমরা এরপরের ভিডিওতে করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এরপরে ক্লাস 11-এর যত রকমের ভিডিও আছে পরপর চ্যাপ্টার ধরে ধরে আমরা সমাধান করব।